আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি কিন্তু ডিম পাড়া শুরু করছে। তো ওরা এখন নিয়মিত ডিম পাড়তাছে। আর ওদের এই খাবারটা খায় ওরা মাঝে, মাঝে। মাঝে, মাঝে ওটার সাথে মিক্স করে যে খাবারটা দেই সেই অনুযায়ী ওরা খাবারটা খায়। তো কোয়েল পাখি হয়েছে কি নির্দিষ্ট একটা বয়স না আসা পর্যন্ত এবং ওদের ওজনটা আ না হওয়া পর্যন্ত ওরা ডিমটা দিতে চায় না। আবার অনেক সময় বয়স হয়ে গেছে কিন্তু কোয়েল পাখি ডিম দিতেছে না। কারণ হচ্ছে ওজন হয় নাই। আবার অনেক সময় ওজন হয়েছে কিন্তু ডিম দিতেছে না। কারণ হচ্ছে ওর অল্প বয়স। এই ২ টা এই ২ রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু ডিম দিবে না ঠিকমতো। তো যখন কোয়েল পাখির বয়স হয়ে যাবে এবং কোয়েল পাখির ওজনও চলে আসবে তখনই কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে দেয়। আর কোয়েল পাখি যখন ডিম পাড়া শুরু করে কিন্তু ওরা টানা ডিম দিতেই থাকে। যদি ওদের খাদ্যর কোনো সমস্যা না হয় তাহলে ওরা টানা ডিম দিতে থাকে এবং বুড়ো হওয়ার পর্যন্তও কিন্তু ওরা ডিম দেয়। ২ বছর পর্যন্ত ভালো ডিম দেয়, তারপর ডিমের সংখ্যা কমে আসে। এরপর অনেক সময় কোয়েল পাখিগুলো বাজারে বিক্রি করে দেয় বা কেটে খেয়ে ফেলে। তো আপনারা চাইলে বুড়ো কোয়েল পাখি যদি খাওয়া-দাওয়া করাতে পারেন তাহলে ডিম পাবেন কিন্তু ডিমের পার্সেন্টেজটা কমে যাবে। তো আমার কোয়েল পাখিগুলো খাঁচায় এভাবে ওদেরকে লালন-পালন করি। মাঝে, মাঝে আমি বাইরে ওদেরকে ছাড়ি। বলা চলে আমি ছেড়েও পালি আবার আবদ্ধভাবেও পালি। ওই যে দেখতে পাচ্ছেন ২ টা ডিম। আরেকটা ডিম আছিল ভেঙে গেছে একটুখানি। তো এই যে দেখেন ওরা একটা কোয়েল পাখি এখন আপাতত পারতাছে। তো আরেকটাও শুরু করে দিবে। তো এখন যেহেতু ওরা ডিম পারতাছে তো ওদের খাবারটা খুব খেয়াল রাখতে হয়। তো আর এখানে আমার দেশি মুরগিগুলো, তো এখানে ২ টা দেশি মুরগি আছে। তো একটা মুরগি আরকি এই যে মেয়ে মুরগিটা আরকি ডাকাডাকি করতাছে। মানে অনেকে গ্রাম্য ভাষায় বলা হয় যে হাড়বাতি করে, ডিম পাড়ার আগে নাকি এরকম ডাকাডাকি করে। তো ওই মাঝে, মাঝে হালকা করে ডাকে আর রাতা মুরগিটা কিন্তু সকাল হলে একটু, একটু করে ডাক দেওয়ার চেষ্টা করে। মানে ডাকটা এখনো স্পষ্টভাবে ফুটে ওঠে নাই। কারণ হচ্ছে ও এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয় নাই। কিন্তু অনেক বড় পিছন দিয়ে ওর লেজ হবে। তারপরে ব্লু কালার একটা লেজের মতো বের হবে। তো ওগুলো এখনো হয় নাই, হবে সামনে। তো তখন হয়তো ওকে একটুখানি ছাড়বো। আমার ছাড়ার এখন ইচ্ছা নেই কারণ ও উড়াল দিয়ে চলে যায়। ও অনেকটা চঞ্চল মুরগি। তো আমার বাকি দেশি মুরগিগুলো যে ছেড়ে ফেলছি ওগুলোর মতো না। অনেক ডেঞ্জারাস একটা মুরগি। আর এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই যে কালোটা, তো ওও কিন্তু এরকম ডেঞ্জারাস ছিল। ওকে খাঁচায় পালতে, পালতে ওর একটু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আমার সেই বাচ্চাওয়ালা মুরগিটা দেখেন বাইরে ছেড়ে দিয়েছি। ওকে বেশিরভাগ ছেড়ে রাখি। ও আবদ্ধভাবে পছন্দ করে না। ওকে খাঁচার মধ্যে ও ইচ্ছা করে যখন আসবে সন্ধ্যা হলে চলে আসার চেষ্টা করে উপরে। আর সারাদিন ও বাইরে থাকতে বেশি পছন্দ করে। তো আমি তার জন্য ওকে বাইরেই রাখি। তো আবার ওর জন্য মানে এইখানে একটা খালি জায়গা আছে। তো এখানে একটা খোয়ার কিনে রেখে দিব। যাতে ও ওখানে ঘুমাতে পারে, থাকতে পারে, বাচ্চা করতে পারে। তো দেখি সামনের ভিডিওগুলো এরকমই হবে। এখানে খোয়া রাখবো। আর এখানে দেখেন কবুতরের বাচ্চা কিন্তু হয়ে গেছে, ফুটে বড় হয়ে এসেছে। তো ওদের মা-বাবা ওদেরকে খাবার খাইয়ে দিচ্ছে মুখ দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা বাচ্চা ছিল। না, আরেকটা বাচ্চা ছিল না, ডিম ছিল কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেছে। একটা বাচ্চাই। তো হয়েছে কি কবুতরে ওদের একটা বাচ্চাকে অনেক ভালোবাসে। তো তার জন্য ২ জনে মুখ দিয়ে খাবার খাইয়ে দেয়। তো এভাবে এই বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কারণ হচ্ছে এই বাচ্চাটাকে ওর মা-বাবা দুজনে মিলে একসাথে খাবার খাওয়ায় এবং বেশি পরিমাণ খাবার পায়। ২-৩ টা বাচ্চা থাকলে খাবার একটু কম পায়। ওদের মা-বাবা ক্লান্ত হয়ে যায় খাবার খাওয়াতে, খাওয়াতে। তখন একটু ছোট থাকে মানে আস্তে ধীরে, ধীরে বড় হয়। আর এই বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে দেখবেন। আর বিশেষ করে কবুতরের বাচ্চাটাই খুব দ্রুত বড় হয়ে যায়। ১ সপ্তাহের মধ্যে একদম পাখা-পুখা গজিয়ে যায়। খুব দ্রুত বড় হয়ে যায়। ওদের মা-বাবা ওদেরকে খাবার খাইয়ে দেয় ১ম পর্যায়ে। তারপরে ওরা বড় হয়ে একটু হলে বড় হয়ে গেলে ওদের ঠোঁটটা যখন শক্ত হয় তখন ওরা নিজেরাই খাবার খেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার এই যে মা কবুতরটা চুপ করে বসে আছে এবং বাবা কবুতরটা কিন্তু বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে। ওরা এরকম মিলমিশ করে খাবার খাওয়ায়। দেখেন বাচ্চার মুখের থেকে কিছুটা খাবার পড়ে গেছে। তো সেই খাবারটা আবার তুলে খেয়ে নিল। তো এখন কিন্তু বাবাই অনেক সুন্দর করে খাবার খাওয়াচ্ছে বাচ্চাকে। তো আপনারা কি দেখছেন কিনা জানি না এভাবে বাচ্চাকে খাবার খাইয়ে দেয়। আমি যখন কবুতর পালি তখনই জানতে পারলাম যে বাচ্চাকে কবুতর এভাবে খাইয়ে দেয় খাবার। এর আগে কখনো জানা ছিল না যে কবুতর এভাবে মুখ ঢুকিয়ে তারপরে খাবার খাইয়ে দেয়।
তো এই দৃশ্যটা খুব সুন্দর একটা দৃশ্য। কি সুন্দর করে বাচ্চাকে খাবার খাইয়ে দেয়। তো দেখতে আমার খুব ভালো লাগলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।